ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বড় ভালোবাসি। যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আপনি তাদেরকে জানিয়ে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন তোমরা কি জানো কেমন? অত্যন্ত ভয়াবহ সেই আগুন, যে আগুনের গভীর কত বিশাল হবে। দুনিয়ার মানুষ যদি সব একত্র করে এক জায়গায় জাহান্নামের ভেতরে দেওয়া হয়, তবু আমার জাহান্নামের 100 ভাগের 1 ভাগ পূর্ণ হবে না। এমন ভয়ানক জাহান্নাম। সেই জাহান্নামের আগুন থেকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহলে পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, সেই জাহান্নামের ভিতরে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জাহান্নামের ভিতরে এমন এমন ফেরেশতা থাকবেন, সেই ফেরেশতার চোখ থাকবে না, অন্ধ হবে। সেই ফেরেশতা কানে শুনতে পাবে না, তারা হবে কালা। গিলাজুন শাদীদ, এবং তারা এত শক্ত ভূমিকা পালন করবে, আল্লাহ ছাড়া কারোর হুকুম তারা শুনতে পাবে না। তোমরা যত আর্তনাদ করবে, যত চিল্লাচিল্লি করবে না কেন, সেই আযাবের ভয়াবহ তাণ্ডবে কিন্তু সেই ফেরেশতারা হবে কালা। তারা কানে শুনতে পাবে না, তারা চোখে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন এটাই না, গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দেশ দিবে, সেই ফেরেশতা সেইভাবে আযাব দিতেই থাকবে। সেই আযাব কেরমি বাড়বে কিন্তু কমবে না। وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ, যতই আত্মচিৎকার করো, বাঁচাও বাঁচাও করো না কেন, সেদিন কিন্তু বাঁচতে পারবে না। সেই কঠিন থেকে কঠিনতম জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার আহলে আপন পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। যারা আমি আল্লাহ আমার সাথে কুফরি করবে, যারা আমি আল্লাহ আমার আইন দেখার পরে শোনার পরেও তাগুদের আইন মেনে চলবে, তারাই হবে কুফর, তাদের জায়গা হবে ওই নিকৃষ্ট জাহান্নাম। আজকে পৃথিবীতে আমরা বিশেষ করে বাংলাদেশে যারা বসবাস করি, হাতে গোনা কয়জন মুসলিম, যদিও বা এটা মুসলিম কান্ট্রি দেশ, নামে এটা মুসলিম দেশ, নামে কিছু আমরা মুসলিম আর সব হলো আমরা মুসলমান। আমরা সবাই মুসলমান কিন্তু মুসলিম না। আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক, রাষ্ট্রে পার্লামেন্টে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই না। আপনি তো সেই মুসলমান যেটা আপনি নামাজ চান, রোজা চান, হজ চান,
কিন্তু জাকাত চান না আর কালেমা চান না। ইসলামের বৈশিষ্ট্য হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। এই 5টার সমন্বয় হলো ইসলাম। আপনি হলেন মুসলমান, মুসলমান হিসেবে আপনি নামাজ চান, মুসলমান হিসেবে আপনি রোজা চান, মুসলমান হিসেবে আপনি টাকা পয়সা হয়েছে নামের জন্য হজ করতে চান, কিন্তু জাকাত দিতে চান না। আর কালেমা প্রতিষ্ঠা সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হোক, এটা আপনি চান না। আর এই 5টায় যারা না মানবে তারা পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা যদি পুরোপুরি মুসলিম হতে চাও তাহলে আমার এই 5টা বিধান মেনে নাও। 1 নম্বরে কালেমা স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত কারোর আইন মানব না এবং বিশ্ব নবীর দেখানো পথ ছাড়া অন্য কোনো পথে চলবো না, তাগুদের পথে চলবো না, মানুষের দেখানো পথে চলবো না। এটার নাম হলো কালিমা। তাহলে আপনি মুসলিম হওয়া সত্ত্বেও আপনি চান না কোরআন পার্লামেন্টে চাক। আবার আপনি বলছেন যে কোরআনের রাজনীতি চলবে না বাংলাদেশে। এটা কেমন মুসলমান রাষ্ট্র? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাজিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি তাদেরকে দেখবেন তারা মুসলমান বলে দাবি করবে কিন্তু তারা মুসলিম না। মুসলমান বলে দাবি করবে কিন্তু মুসলিম না। মুসলিম আর মুসলমান হলো 2 প্রকার। মুসলিম হলো তারা যারা নামাজ চায়, রোজা চায় এবং হজ চায় কিন্তু জাকাত চাইবে না। আর কলেমা প্রতিষ্ঠা হোক রাষ্ট্রে, কোরআন প্রতিষ্ঠা হোক সমাজে, এটা তারা চাইবে না। তারা হলো মুসলমান কিন্তু মুসলিম না। আপনি কেমন মুসলিম? কোরআনের মানুষগুলো পার্লামেন্টে যাক, রসুলের বিধানগুলো পার্লামেন্টে যাক, এটা আপনি চান না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি ভাড়াটিয়া হিসাবে। কি হিসাবে? ভাড়াটিয়া। কারণ আপনি আজকে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো যদি জোহরের পরে আসরের আগেই যদি ডাক দেয়, দুনিয়ার এই রঙ্গ তামাশা ছেড়ে একদিন যাওয়া লাগবে আপনার। আপনি গিয়ে কি জবাব দিবেন? রাজনীতি তো সব জায়গায় রাজনীতি, কারণ এই পৃথিবীতে আসার প্রথম উদ্দেশ্য হলো রাজনীতি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে এমন একটি মানুষ, এমন একটি জীব সৃষ্টি করব যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না দেখে, জাহান্নাম না দেখে তারা আমাকে সিজদা করবে, অনুগত্য করবে এবং আমার রসুলের সমস্ত বিধিবিধান তারা আনুগত্য করবে। তোমরা সাক্ষী থাকো, তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। আজকে তো আমরা সেই মুসলমান, দুনিয়ায় তো ভাড়াটিয়া। কয়দিন থাকবেন আপনি? 5 বছর, 10 বছর, 15 বছর, 50 বছর যখন আপনার বয়স হয়ে যাবে, আপনার দুনিয়ার বাহাদুরি শেষ। যা পাবেন বয়স, এটা বোনাস। বোনাস আল্লাহ কাউকে দেয়, কাউকে দেয় না। 50 বছর আগেই আল্লাহ উঠিয়ে নিয়েছে কত মানুষের, তারা বোনাস পাচ্ছে না। কিন্তু আপনার 50 বছর বয়স হয়ে গেছে, আপনি এখনও কোরআনের বিপক্ষে কোন অবস্থায় চলেন? কখন মালিক ডাক দিবে আপনার এই রং তামাশা, এই বাড়ি গাড়ি বিলাসিতা সব ছেড়ে চলে যেতে হবে? মার রব্বুকা। এখন আপনি বলবেন যে আপনার রবকে, কি উত্তর দিবেন আপনি? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে আমার আপনার অবশ্যই যেতে হবে। আমার মূল পয়েন্টগুলো হলো এই যে আমরা তো এই দুনিয়ায় ভাড়াটিয়া। মালিক যদি আপনাকে ঘর থেকে বের করে দেয়, আসবাবপত্র নেওয়ার সময় আপনি পাবেন,
নিয়ে অন্য জায়গায় গিয়ে উঠবেন। তেমনই আমাদের মালিক একজনে আমাদের ডাক দিবে, দুনিয়ার এই রঙ্গ তামাশা ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমরাও মাল সামানা নিয়ে যাব সঙ্গে করে। সেই মাল সামানাগুলো কি? অন্ধকার কবর, এর আলো ব্যবস্থা করতে হবে। এই আলোটা হলো কোরআন। কবরে তো আমাদের আসবাবপত্র লাগবে, থাকার জন্য খাট পালঙ্গ বিছানা লাগবে। এগুলো কি? দান সদকা জিকির। আপনি অনন্তকাল কবরে থাকবেন। দুনিয়াতে সকালে দুপুরে রাত্রে 3 বার খাওয়া লাগে, কবরে আপনি কি খাবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বলছেন, বেশি বেশি দান সদকা করো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আমি আল্লাহ আমার রাস্তায় চলতে গিয়ে শহীদ হয় তাদের কবরে খাদ্য আমি আল্লাহ নিজ হাতে পৌঁছে দিই। সুবহানাল্লাহ। আপনি কবরে কি খাবেন? দুনিয়াটা তো আপনার জন্য ভাড়াটিয়া ঘর, একদিন ছেড়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই উদাহরণ নিয়ে ছোট্ট একটা আলোচনায় মূল প্রেক্ষাপট যাব। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী তৈরি করেছেন, অসংখ্য মানুষ আল্লাহ তৈরি করেছেন।